আপনারা ফেসবুকে দেখছেন বিরাট তুলফাল চলতেছে। গত রাত্রে শায়েস্তাগঞ্জের পাশে, আমি আমার বিষয়টা না বললে তো আপনারা বুঝবেন না, শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমার সাথে ছিল শামীম রেজা কুমিল্লার। ও ছিল বিশেষ বক্তা, আমি ছিলাম প্রধান অতিথি। ওর ওয়াজ শেষ করছে, আমি স্টেজে গেছি, ডাইন পাশের চেয়ারটাতে আমি বসছি। আমি তো বয়সে মুরব্বী, তার বাবার সমতুল্য, কিন্তু হ্যাঁ আমাকে সালাম দেয় নেই, বালাবোরা জিগাই নেই। স্টেজের থেকে উঠছে, আমিও দাঁড়াইছি। আমি স্টেজে আসবো, স্টেজ ছেড়ে চলে যাবে। দাঁড়াইছি, দেখো ফিগার বাইরে গেছে, টেম্পার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরো নাকি রে। প্রথম কথাটা এইটা বলছে, ফোন দিলে ফোন ধরেন নাকি রে। মুরব্বী মানুষ, অগুমজগর করি, একসময় মোবাইল বন্ধ থাকে, একসময় খোলা থাকে, একসময় ফোন ধরতে পারি, একসময় ধরতে পারি না। সমস্যা কি? আমার আম্মা অসুস্থ। আপনি বলছেন আমি মিথ্যা বলছি। তোমার আম্মা অসুস্থ, তোমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমার আম্মা সুস্থ না অসুস্থ এটা তো আমি জানি না। আমি তোমার আম্মার ব্যাপারে মিথ্যা বলবো কেন? এই কথাটা কইয়াই বলতেছে, আমার সামনে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন না। 3 বার বলছে, কথাটা 3 বার বলছে। তার সাথে আমার কোনো ঝগড়া নাই, মারামারি নাই, সম্পদ নিয়ে কোনো লেনদেন নাই। এভাবে কথা, কোনো প্রয়োজন যদি হয়ে থাকে প্রাইভেটে কথা বলতে পারতো, ঘরে বসায় বলতে পারতো, আমাকে ঘরে গিয়ে বলতে পারতো, হাজার কথা বলতো, কোনো সমস্যা ছিল না। স্টেজে দাঁড়ায় যদি সে বলতে পারে, স্টেজে দাঁড়ায় যদি বলতে পারে আমার সামনে আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন, 3 বার বলছে, তখন আমি তার একটা থাপ্পড় দিছি শাসনমূলক। আজকে আমি মুরব্বী, আমার সাথে বেয়াদবি করছে, কালকে আরেকজনের সাথে করবে। এই ধরনের বেয়াদবি যদি মুরব্বীদের সাথে করে, এইসব বক্তার ওয়াজ দিয়ে কি মানুষ হেদায়েত পাবে? এই মেয়ে 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ গেছে একটা সেজদা না দেওয়ার কারণে। কয়টা সেজদা? এটা নিয়ে তুলফাল চলতেছে ফেসবুকে অবস্থা। একটা ভিডিও ছাড়ছে, আরেকটা ভিডিও, মূল ভিডিওটা পরে ছাড়া হয়েছে। তে যে ব্যবহারগুলি আমার সাথে করছে, আপনারা ভিডিওটা দেখলে পাইবেন, আপনারা রায় দিবেন কি করা যায়। এই ধরনের বেয়াদবি যদি করে, আমি তারে মারি নাই, শাসনমূলক, আমি মুরব্বী হিসাবে তার বাবার বয়সের সমতুল্য, তার জন্য এই ধরনের বেয়াদবি না করে আমি শাসনমূলক তার একটা চোর দিছি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে, মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করে, বলুন আমিন। যাকে যতটুক ইজ্জত দেওয়ার ততটুক ইজ্জত দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। এই হলো এই সমস্যা, অন্য কোনো সমস্যা না। এই সমস্যাটা হলো এইটা। তবে আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ খন নাই, মুরিদ হইতে হবে নি। কাশাফদ্দুজাব হাসানাত জামিউ সাল্লুব সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমা সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আমের তরি, ওই তরিতে দিব আমরা ববু সাগর পারে রে। সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদাম নের কান্ডা আরে রে। মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদাম নের কান্ডা আরে রে। সার মুর্শিদ নামের তোরে রে সার ওই তোরেতে দিব আমরা ববু সাগর পারে রে। পৃথিবীর কেউ যদি আল্লাহর বাড়ি যেতে চাই, যেতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি
নবীজির বাড়ি যেতে চাই, যেতে হবে যার যার মুর্শিদের বাড়ি। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলেও। এ কথাটা মসনবীর বোর না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। উপস্থিত গুনিয়াও দক্ষিণ গ্রাম শিশু কিশোর নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আলহাজ আল্লামা হজরত মাওলানা শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতি আল কাদরি সাহেব গুনিয়াও দরবার শরীফ, সহসভাপতি হজরত মাওলানা সৈয়দ আব্দুল মুকিত আল হুসাইনি বকুল সাহেব গুনিয়াও দরবার শরীফ, সহসভাপতি পীরে তরিকত পীরজাদা সৈয়দ সাদি চিশতি আল হুসাইনি পীর সাহেব গুনিয়াও দরবার শরীফ। আরও আছেন জনাব মোহাম্মদ খিরা মিয়া সাহেব গুনিয়াও দক্ষিণ গ্রাম। এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান টাকা রেখেছেন, বিশেষ অতিথি বাতিলের আতঙ্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মাওলানা কারি আফজাল হোসেন আশিকি সাহেব খতিব নূর মোহাম্মদ জামে মসজিদ হবিগঞ্জ। আরও আছেন প্রধান আকর্ষণ যুগের উদীয়মান তরুণ বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি মঈনুদ্দিন আত তাহিরি সাহেব খতিব খাজি ইসমাইল পাটোয়ারি জামে মসজিদ চট্টগ্রাম। মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এ মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না, নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? দেখেন নাই। কেন দেখেন নাই? আল্লাহ গোপন, আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কেউ আল্লাহকে দেখে, কেউ আল্লাহকে দেখে নাই। গুনিয়াউক দরবার শরীফের পীর সাহেব কেবলা আপনাদের মাঝে আছেন, আপনারা ওনাকে দেখতেছেন। আমি আব্দুর রহমান রেজবি আছি, আপনারা আমাকেও দেখতেছেন। আপনারা আমাদের মাঝে আছেন, আমরা আপনাদেরকেও দেখতেছি। কেউ কারো কাছে গোপন নয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আছেন, আমরা দেখি নাই কেন? আল্লাহ গোপন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূরে হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ
গোপনের গোপন আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী। জারুসিলা পয়দা হলি জারুসিলা পয়দা হলি তারে কেন নূরের নবী। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তুরি, সুবহানাল্লাহ বলেন। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। উপরে যে আসমানটা দেখতেছি এটার দূরত্ব কত বৎসর? নিচে কোনো পিলার নাই, আছে বিম আছে। প্রত্যেকটা আসমান, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। তার মধ্যে কোনো পিলার নাই, কোনো বিম নাই। তিনি কেমন কারিগর, তিনি কেমন কারিগর! ওনাকে এক নজর দেখার জন্য আমি ঘন্টার কথা মিনিটে বলবো, রাত্র অনেক হয়ে গেছে। হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলুন? তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আজকের মাহফিলে আসেন না? নাই, মরে গেছে, মারা গেছে। নবী কি মরা নবী? আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল। আল্লাহ হলো রহমানুর রহিম, নবী হলেন রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসেন, নবীও আসেন। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও এক নজর দেখার জন্য আরজি রেখেছিলেন 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি 1000 বার কথা বলেছেন। তৌরাত কিতাব আল্লাহ যাকে দিয়েছেন, কালিমুল্লাহ লকব যিনি পেয়েছেন। এক নজর আল্লাহকে দেখতে গিয়ে বলছিলেন রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি। আল্লাহ বলেন লান তারানি, সম্ভব না। অভাবটা কিসের? জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথা বলার সুযোগ দিলেন, দেখাটা দিবেন না কেন? মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। এক নজর দেখতে চাই আল্লাহকে। তুমি তুর পাহাড়ে আসো, আমি তোমাকে দেখা দিব। চলে গেলেন। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এইভাবে 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে মাতার চুলের মতন একটু নূরের তাজাল্লি আরশে আজিম থেকে তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। 6 মাইল পর্যন্ত পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। আরো আসতে বলেন। খুদার নূরের, সামান্য নূরের তাজাল্লিতে 6 মাইল পর্যন্ত পাহাড়টা পরে কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। মুসা নবী কই? মুসা নবী তুর পাহাড়ে বেহুশ, 40 দিন হুশ নাই। 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন উনজুর ইলাল জাবাল। মুসা তুমি দেখো। জ্ঞান ফিরে আসছে, সোজা হয়ে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ হা কইরা জবাব দিছে। এদিক সেদিক চাইতেছেন, কিন্তু মুসা আল্লাহকে দেখে নাই। মুসা নবী বলেছিলেন দেখা দিবে বলে তুর পাহাড়ে আনলে, নূরের তাজাল্লি দিয়ে তুর পাহাড় পুরে ছাই করে দিলে, আমাকে দেখা দিলেন না কেন? দেখতে হলে 2 প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? 2 প্রকারের এলেম। 1 নম্বর এলেমটা এলমে লাদুনি, 2 নম্বর এলেমটা এলমে মারিফত। সুবহানাল্লাহ বলেন। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি।
আমাকে যিনি দাওয়াত করেছেন তিনি বলেছেন ওনার নানির আরজি। বিভিন্ন বক্তা তোমরা দাওয়াত করো, রেজভী সাহেবকে দাওয়াত করো নাই কেন? ওনাকে দাওয়াত করো, ওনার মাধ্যমে গাউসে পাকের শান কত যে মহান আমি শুনতে চাই। আপনারা কি শুনতে চান? সমস্ত পৃথিবীর আল বেলায়াত জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। অলি আছে যেখানে আল্লাহ আছে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি লাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী বলছেন আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে, কথা বলুন, নবী হইতে নবী, আলী হইতে, নবী হইতে নবী, আলী হইতে অলি। আমরা ইসলাম পেয়েছি অলিদের যুগে, নামাজ পেয়েছি অলিদের যুগে, রোজা পেয়েছি অলিদের যুগে, কোরআন পেয়েছি অলিদের যুগে, মসজিদ পেয়েছি অলিদের যুগে, মাহফিল পেয়েছি অলিদের যুগে, মিলাদ পেয়েছি অলিদের যুগে, হজ পেয়েছি অলিদের যুগে, জাকাত পেয়েছি অলিদের যুগে, খানকা শরীফ পেয়েছি কার যুগে? যেখানে অলি গেছেন ওখানে ইসলাম গেছে। যে দেশে অলি গেছে ওই দেশের মানুষ মুসলমান হয়েছে। যে দেশে অলি যায় নাই সে দেশের মানুষ মুসলমান হইতে ইসলাম পৌঁছে নাই। আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহকে যদি দেখতে চাও দুই প্রকার এলেমের আলেম হইতে হবে। এক নাম্বার এলেমটা এলমে লাদুনি, দুই নাম্বার এলেমটা এলমে মারিফত। মুসা নবী বলতেছেন, আল্লাহ তুমি কই? এই দুই প্রকার এলেম গেলে পাবো কোন মাদ্রাসায়? আল্লাহ বলেন কোনো মাদ্রাসাতে নাই, কোনো ভার্সিটিতে নাই, কোনো কলেজে নাই, কোনো হাট বাজারে নাই, কোনো বই পুস্তকে, কোনো কিতাবেও নাই। তাইলে এই এলেম পাবো কোথায়? আল্লাহ বলেন পাবি গেলে আমার একজন অলির চরণ তলে। সুবহানাল্লাহ বলেন। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে কামেল অলির দরবারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দরবারে যদি যাবি। মুসা নবী বলেন, আল্লাহ তুমি কই? তোমার অলির কাছে গেলে পাবো, অলি পাবো গেলে কোন দেশে? আল্লাহ কো পৃথিবীর কোনো দেশে নাই। তাইলে গেলে পাবো কোথায়? আল্লাহ কো পাবি গেলে পানির তলে। আরো আসতে বলেন, কই গেলে? জোরে কোন কই গেলে? পৃথিবীতে নদীর অভাব নাই, মেঘনা, তিস্তা, যমুনা, পদ্মা, অনেকগুলি নদী আছে। কোন নদীর পানির তলে? আল্লাহ কো মুসা রে রোম এবং পারস্য, রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম মাজমাউল বাহরাইন। সুবহানাল্লাহ বলে। ওই নদীর পানির তলে গেলে আমার অলিরে পাবে। মুসা নবী বলতেছেন, আল্লাহ পানির তলে গেলে অলি মরে, পানির তলে গেলে মানুষ মরে, তোমার অলি পানির তলে বাস করে কেমন করে? আল্লাহ কো মুসা রে একটা নদী থেকে এক গ্লাস পানি পান করেছে, নদীটার নাম হলো আবে হায়াতের নদী। সুবহান। ওই নদীর পানি খাইলে কেউ মরে না। হযরতে খুয়াসকিজির
খিজির আলাইহিস সালাতু সালাম ওই নদীর পার দিয়ে ভ্রমণ করতে করতে যাই। হঠাৎ করে একটু পানির তৃষ্ণা এলো, নদীতে নামে একটু পানি পান করলো। যেই পানি খাইলে মানুষ মরে নাই, ওই পানি হযরতে খোয়াজ খিজির খেয়েছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসের প্রত্যেকটা ইনসানের মরণ আছে, কিন্তু হযরতে খোয়াজ খিজির মরবে না, অন্যরা মরবে। এরা আমাকে প্রশ্ন করবে, উনারে মারো না, আমরারে কেন মারো? এই প্রশ্ন যেন করতে না পারে, আমি ওনাকে বলেছিলাম তুমি চলে যাও পানির তলে। কই যাও? জোরে কোন? মুসা নবী বলেন, আল্লাহ, উনি পানি খেয়ে অমর হয়ে পানির তলে গেছে, আমি তো পানি খেয়ে অমর হইতে পারি নাই, আমি যাব কিভাবে? আল্লাহকে তুমি ডাইরেক্ট যাইতে পারবে না, তুমি একটা মাছ কেটে বাজি করে সঙ্গে নাও, বাজা মাছটা নিব তোমারে আমার অলির দরবারে। সুবহানাল্লাহ বলে একটা মাছ কাটলেন, বাজি করলেন, বেগে বরলেন। সফর সঙ্গী ইউসা ইবনে নুন ওনাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। 16 থেকে 17 দিনের রাস্তা হাঁটার পরে তিনি চলে গেলেন পানির তলে। সুবহানাল্লাহ বলে কই গেলেন? জোরে কোন কই গেলেন? পানির তলে। চলে গেলেন পানির তলে, চলে গেলেন পানির তলে। ইউসা ইবনে নুন, মুসা নবী ঘুমাচ্ছে, ইউসা ইবনে নুন ওযু বানাইতেছে নামাজ পড়ার জন্য। মুসা নবী ঘুমাচ্ছে, ইউসা ইবনে নুন ওযু বানাইছে। আসার পথে এক ফোঁটা পানি ব্যাগের উপর পড়ছে। যেই ব্যাগের ভিতরে কি ছিল? জেতা না বাজা। বাজা মাছটা জিন্দা হলো, এক লাপে পানিত গেল। যেরকম সুবহানাল্লাহ। কি পেয়ে জিন্দা হলো? এক ফোঁটা পানি। খুব মনোযোগ। হযরতে খোয়াজ খিজির অমর হয়ে গেল। আবে হায়াতের নদীর এক গ্লাস পানি পান করে চলে গেল পানির তলে। বাজা মাছটা জিন্দা হলো, এক ফোঁটা পানি পেল। মাছটা দৌড়তেছে, সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। পানির তলে দিয়া রাস্তা, পানির তলে দিয়া রাস্তা হইতেছে। মাছটা শুশু শুশু ভাবে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা। ইউসা ইবনে নুনের নামাজের খবর নাই, উনি দুই নয়নে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভাঙছে। কবাই চল, যে জায়গা যাওয়ার কথা ওই জায়গা যাই। কিছু দূর পথ গিয়া কবাই রে, পেটে বড় খিদা, মাছটা দেখে নেই। কি দিত? জোরে কন। ইউসা ইবনে নুন বলতেছে, মাছ তো ভাই বেগে নাই। মাছ কি হলো? তুমি খেয়েছ কনা, পরে গেছে কনা, কেউ নিছে কথাও না। কি দিয়ে বুঝাই? তুমি ঘুমিয়েছিলে, আমি উজু করছিলাম নামাজ পড়ব। এক ফোঁটা পানি বেগে পড়লো, মাছটা জিন্দা হয়ে পানি গেল। সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলে দুই ভাই মিলে রওনা হয়ে গেল, পানির তল দিয়া যাইতেছে। বহু দূর পথ গিয়া দেখতেছে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। পানির উপরে না তলে? জোরে কোনো পরে না তলে? তলে একজন মুসল্লি সাজদার মধ্যে আছে। মুসা নবী ইউসা ইবনে নুন বাম পাশে দাঁড়িয়ে আছেন। হুজুর সালাম ফিরানোর পরে পরিচয় দিবেন। হুজুর ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে দিয়ে তুমি নি ইসরায়েলের নবী মুসা। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আমি তো এখন আমার পরিচয় দেই নাই। হুজুর জানে কিভাবে? জি, আমি ইসরায়েলের নবী মুসা। তুমি নিয়ে এসেছ দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। বন্ধুরে, মুসা নবী কইডা মনের কথা প্রকাশ করি নাই। হুজুর জানে কেমনে?
এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। জানি কি না? আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। ওলিদের কাছে গেলে বেদাত, মাজারে গেলে শিরিক। আপনারা কি পক্ষে না বিপক্ষে? ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরকন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে বলছে মোল্লা কো বেদাত, মোল্লা কো শিরিক। এই মোল্লা বাংলাদেশ ভরপুর হয়ে গেছে। খুব মনোযোগ। ইমান নিয়ে যদি কবরে যেতে চান, আল্লাহর দিদার লাভ করতে চান, ওলিদের হাতে হাত মিলান। কার হাতে? জোরে কোন কার হাতে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। চলে গেলেন হজরতে খোয়াজকিজির। লম্বা ঘটনা শর্ট করে নিয়ে আসছি। হজরতে খোয়াজকিজির বলেন, তুমি যেই এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখতে এসেছো, এই এলেমের আলেম হইতে পারবে না। মুসা নবী বললেন, আমি জলিল কদর পয়গম্বর কালিমুল্লাহ লকব 70 রোডের বোঝায় কিতাব পেয়েছি, 1000 বার আল্লাহর সাথে কথা বলে আল্লাহকে খুশি করেছি, পারবো না কেন? হজরতে খোয়াজকিজির বলেন, শোনো, তোমারে আল্লাহ যে এলেম দিছে আমার এই এলেম, আর আমারে যে এলেম দিছে তোমার এই এলেম। তোমার দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। আমি যা দেখি তা তুমি দেখো না। 3টা ইন্টারভিউ নিলেন, 3টা ফেল করলেন। জলিল কদর পয়গম্বর আল্লাহর ওলির কাছে এলেম শিখতে গিয়ে তিনি ফেল করলেন। সুবহানাল্লাহ বলেন। আর 2 পাতার মোল্লা কওলিদার কাছে যাইও না, বেদাত। খুব মনোযোগ বন্ধুরে। মুসা নবী বলতেছেন, আল্লাহ তুমি কই? তোমার নূরের তাজাল্লি দিয়ে তোর পাহাড়টা পুরে ছাই করে দিলে। আমি পাহাড় পড়লো, মাটি পড়লো, গাছ পড়লো, পাথর পড়লো, আমি মুসা কেন পড়লাম না? আল্লাহ আগুন কোনোদিন আগুনকে পড়তে। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পুরে ছাই করলো, ওই নূরের নূর আমার বন্ধুর নূর। সুবহানাল্লাহ। তোমার কপালে আছে, এই কারণে আমি খোদার নূরে তোমারে পড়তে পারি নাই। আজকে মুসা নবী আল্লাহকে দেখবে। ও আখির নবীর উম্মত, খুব মনোযোগ। কোনো এলেম লাগবে না, কোনো মাদ্রাসায় যেতে হবে না। নবীর উম্মত হয়ে যদি মরতে পারো, ময়দানে মহাশর কায়েম হবে। কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, বলেন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলেন, কেউ তুমি কেমন কারিগর দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী। আমার উম্মত দেখতে চাই তোমারে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিবে। এক নজর আল্লাহ হাসরের মাঠে দেখা দিবে। একবার তাকাবে, দেখবে লক্ষ লক্ষ বছর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। যখন সুবহান। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, বন্ধুরে, আজকে আল্লাহ দেখবে
নবীজি আল্লাহ দেখবে, নবীজি আজকে আল্লাহকে দেখবে। মুসা নবী আল্লাহকে দেখবে কাকে? জোরে কোন কাকে? নবীজি মেরাজে গিয়েছেন, আল্লাহ নিয়েছেন। 27 বছর মেরাজে অতিবাহিত হয়েছে। 27 বছরে 90,000 কালাম হয়েছে। আজকে নবীকে 1 সেকেন্ডও থাকতাম না তোমার কাছে। আল্লাহ কদস্ত বলেন কি, আপনি মাসুক আমি আশেক। 27 বছর দেখছি, দেখার স্বাদ মিটে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি যায়েন না, আমার আরশের পাশে আপনাকে রেখে দিব। নবীকে তোমার আরশের পাশে থাকবো না, আমি যাব আমার উম্মতের কাছে। সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? নবীর উম্মত হয়ে মরেন, বই নাই কবরে, বই নাই হাসরে, বই নাই মিজানে, বই নাই ফুলচেরাতে, বই নাই জাহান্নামের ঘাটে। সর্বঘাটে কান্ডারি হয়ে নবী পার করে নিবে। বন্ধুরে, বন্ধুরে, 50 ওয়াক্ত নামাজ দিয়া বিদায় দিল আমার নবীরে। 6ষ্ঠ আকাশে আইসা পাইল মুসা নবীরে। কারে? মুসা কর নবী গো, নবী গো, নবী গো। বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে, আপনি গেলেন উম্মতের জন্য কি আনছেন? নবী ক 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী ক আমার উম্মত দুর্বল, আপনার উম্মত হবে আরো দুর্বল। এতগুলি নামাজ পারত না, আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমান। একে একে 9 বার গেছে। কয়বার? জোরে কোন কয়বার? প্রতিবারে 5 ওয়াক্ত করে কমাইছে, লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহ কদস্ত শুনেন, আমি এক, আমার কথা এক। আমি নামাজ দিয়েছি 50 ওয়াক্ত, আপনার উম্মতে পারবে না বিদায় 45 কমাইয়া 5 দিছি। তবে আমি কথা দিছি, আপনার উম্মত হয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আল্লাহ তো মুসারে, মুসারে, তুই দেখতে চেয়েছিলি আমি আল্লাহকে, আমি গোপন, আমি প্রকাশ। আমাকে যদি দেখতে চাস, দেখতে হবে আমার নবীকে। আমার নবী তোর কাছে যাইব, তুই প্রাণ ভরে দেখবি। নামাজের বাহানা দিয়া তুই আমার কাছে পাঠাইবি, আমিও দেখব। নবী কো মুসা, তোর নির্দেশে আমি আল্লাহর কাছে যাই নাই। আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না, তোর চেয়ে আমি ভালো জানি। 9 বার কেন গেছি জানোস নি? আল্লাহরে দেখ আমার স্বাদ মিটে নাই। আল্লাহ কো আমি কেন নিছি জানোস নি? 27 বছর দেখলাম, স্বাদ মিটল না, 9 বার আনছি আবার দেখার জন্য। সুবহানাল্লাহ বলে। মাল্লানি বাকাদরাল হাক্কা, যেই ব্যক্তি আমার নবীকে দেখবে তিনি আল্লাহকে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী দেখলে কাকে দেখা হয়? জোরে কোন কাকে দেখা হয়? আমরা নবীকে পাবো কই? নবী দেখলে আল্লাহ দেখা হয়, নবী পাবো কই? নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। মায়ের পেটের ভিতরে উম্মুল খায়ের মা ফাতেমার পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলতেছে। হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতরে বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসে উম্মুল খায়ের মা ফাতেমা ওনার আব্বার বাগানে ফল পাড়তে গেছে। আঙ্গুল ফল। কি ফল? আঙ্গুল ফলের সর্তার মধ্যে খাদ দিব। সর্তাটা পারব গাউসে পাকের আম্মা খাবে, কিন্তু সর্তার উপর একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। গাউসে পাকের আম্মা দেখে নাই। সাপটা সবল দিবে, মা মারা যাবে। আল্লাহ কো আব্দুল কাদের, তুমি তোমার মার গর্ভে আসো, তোমার মা সাপটা দেখে নাই, তুমি কি দেখো না? যেরকম সুবহানাল্লাহ।
যদি সাপটা সবল দে তোমার মা মারা যায়, আমি কথা দিছি তোমাকে বরফির বানাবো না। গাউসে পাকের আম্মার নাবির সাথে গাউসে পাকের নাবির কালেকশন, ডাইন পায়ের বইর আঙ্গুলটা দিয়ে একটা ফেস দিলেন, আস্তে করে নিচ দিকে চাপ দিলেন। মায়ের পেটে ব্যথা এসে গেছে, মা ফল ছেড়ে জমিনে বসে গেছে। 4 থেকে 5 মাসের সময় সাপের হাত থেকে সন্তান মারে বাঁচাইছে, সুবহানাল্লাহ। 8 থেকে 9 মাস চলতেছে। আবু সালে জঙ্গি মুসা বাণিজ্যে সামদেশে চলে গেছে। ফকির আইসা ভিক্ষা চাইছে, মা দরজায় ভিক্ষা নিছে। ফকিরের নজরটা মার দিকে পড়ে গেছে, ফকির ভিক্ষা নেয় না। মা টেনশনে পড়ে গেছে। জন্মের পরে ঘর থেকে বের হয়ে চন্দ্র সূর্য দেখি নাই, এ ঘর থেকে বের হয়ে ও ঘরে যাই নাই। ভিন্ন কোনো পুরুষ আমার আজ পর্যন্ত দেখি নাই। আজকে স্বামী বাড়িতে নাই, ফকির ইসল ভিক্ষার জন্য। আমি ভিক্ষা দিলাম, নেই নাই কেন? টেনশনে পড়ে গেছে। আজকে বুঝি চরিত্রের উপরে আঘাত আসবে। এই দরজা ছেলে আরেক দরজায় গেছে। ফকির ওই দরজার পাশে গিয়ে দাঁড়াইছে, দরজা ছেলে জানলার পাশে আইছে। ফকির জানলার পাশে গিয়ে দাঁড়াইছে। এইবার মা টেনশনে পড়ে গেছে। গাউসে পাকের আল্লাহ ডাক দিছে, আব্দুল কাদির তোমার আব্বু বাড়িতে নাই, তুমি তো তোমার মার মাঝে আসো, সুবহানাল্লাহ বলেন। মা যদি কলঙ্কি হয়, তুমি তাইকে আমি কথা দিছি তোমারে বরফির বানাইতাম না। হুজুর গাউসে পাক মায়ের নাবির পাশ দিয়া বাঘের রূপ ধারণ করে জমিনে আসিয়া ফকিরকে তারাইয়া ডুইকা গেল মায়ের পেটের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। তিনি আব্দুল কাদির বন্ধু মনোযোগ। তামাম পৃথিবীর অলিদের কাঁধে গাউসে পাকের কদম, আর গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মোবারক। বলুন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, হুজুর গাউসে পাক 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসতেছে। পহেলা রমজান। কোন তারিখ? জোরে কোন তারিখ? পহেলা রমজান তিনি দুনিয়াতে আসতেছে। ইরাকের আকাশে চাঁদ নাই, চাঁদ কেউ দেখে নাই। রোজা কেমনে তিনি রাখবে? চাঁদ দেখে নাই। কেমনে তিনি রোজা রাখবে? উনি আকাশের চাঁদ দেখে নাই। হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখে রোজা রেখেছে। আরো আসতে বলেন। পরের দিন হুজুর গাউসে পাক রোজা রাখছেন, কেউ চাঁদ দেখে নাই, রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক রোজা রাখছেন, দুনিয়াতে আসিয়া এক টান দুধ খাইছেন। সারাদিন চলে যাইতেছে, দুধ খায় না। মা টেনশনে, বাবা টেনশনে, ফুতেরে জিনে বুতে মনে ধরছে, এ কারণে দুধ খাওয়া বন্ধ করে দিছে। যারা ফুয়া তেল ফুয়া কত কিছু করলো। পৃথিবীর প্রত্যেকটা পীর মাশায়েখ এক জাতির পীর। আমার গাউসে পাক জিন এবং ইনসান দুই জাতির পীর। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের নাম শুনলে দেও দানব দৈত্য পর্যন্ত স্যালেন্ডার করে। জিনে বুতে ধরলো না। মা টেনশনে, বাবা টেনশনে কাটাচ্ছে। যেই মাত্র ইফতারের টাইম হয়ে গেছে, গাউসে পাক প্রাণ খুলে খুলে দুধ খাইতেছে। যেরকম হুজুর গাউসে পাক দুনিয়াতে এসেছে দিনের পর দিন, রাইতের পর রাত যাইতেছে, কিন্তু দুইটা চোখ খুলে মায়ের দিকে চায় না। জবান খুলে মারে আম্মু কইয়া ডাক দেয় না। মা কপুত্রে 10 মাস 10 দিন তোরে পেটে রেখে কত কষ্ট পেয়েছি। দুনিয়াতে আসার পরে তোরে দুধ খাওয়াইয়া পালতেছি। আমি তোর কি উপকার করি নাই? তুই কেন চোখ খুলে আমার দিকে তাকাস নাই? তুই কেন মা কই আমারে ডাক দেস নাই? গাউসে পাকের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা গো, আপনি আমার উপকার করছেন কি? কত তোমার উপকার আমি 10 মাস পেটে রেখেছি, দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইয়া পালতেছি। আম্মা আপনার উপকারটা স্বীকার করলেন, আমি যে আপনার উপকার করছি তা কেন স্বীকার করেন নাই?
মা কো তুই কসকিরে পুত, এই মাত্র আমার সাথে জবান খুলে কথা কইলি, তুই উপকারটা কোন সময় করলি? 5 মাসের সময় আমি তোমার গর্ভে, তুমি ফল পাড়তে গেছো নানার বাগানে, বিষধর সর্প পরে বসে আছে, তুমি খাদ দিবে, সাপটা সবল দিবে, তুমি মারা যাবে। তুমি সাপটা দেখো নাই, আমি পেট থেকে দেখে নাভির সাথে নাভি পায়ের বুইর আঙ্গুল দিয়ে একটা চাপ দিছি, জমিনে বসে গেছো, সর্প থেকে তোমারে বাঁচাইছি। আরো আসতে কোন বন্ধুরে, বন্ধুরে, মাশরিকি বিপদে পড়ো, গাউসে পাকের স্মরণ করো, মাগরিব থেকে তোমাকে বাঁচাবে। গাউসে পাকের নাম যদি তোমার অন্তরে থাকবে, মুনকার নকির কবরে আসবে না তোমারে কোনো প্রশ্ন করতে। খুব মনোযোগ করে বন্ধু, হুজুর গাউসে পাক 9 মাসের সমবাগের রূপ ধারণ করে ফকিরের হাত থেকে মারে বাঁচাইছে। 4 থেকে 5 বছর চলে সালে মুসা জঙ্গি হুজুর নিয়া মক্তবে দিয়া কৌস্তাদজি, এতগুলি স্বর্ণ তোমারে দিয়ে গেছি, বিনিময়ে আমার পুত্রে 30 পারা কোরআন শরীফ শিখাইবা, প্রয়োজনে আরো তোমারে দেব। দিয়া চলে আসছে। পরের দিন উস্তাদে গাউসে পাকের সবক দে 1 আয়াত, গাউসে পাক তেলাওয়াত করে 3 আয়াত, তে সবক দিতেছে 2 আয়াত, গাউসে পাক তেলাওয়াত করে 5 আয়াত। উস্তাদজি ডাক ডাকো, হুজুর আপনি কই? তাড়াতাড়ি আসুন, আপনার ছেলেকে নিয়ে যান, আমি আপনার পুত্রে পড়াইতে পারতাম না। সালে মোসা জঙ্গি হুজুর না জানে পুতে কোন দরবার লাগাইছে। আইসা কয় এতগুলি স্বর্ণ দেব বলছি, প্রয়োজনে আরো দেব, আপনি কেন আমার পুত্রে পড়াইতেন না? উস্তাদে কো পড়ে না পুতে কেমনে পড়ামো? পরে না আপনার পুতে কেমনে পড়াবো? বড় বীরে কো পুত্রে তুই পড়স না কিরে, তুই পড়স না কিরে? পুতে কো আব্বা পড়ব কেমনে, হুজুর তো আমারে পড়াইতে জানে না। আরো আসতে কোন, আরো আসতে কোন। উস্তাদে কো হুজুর কি কয়? আমি কি আপনার কথা মানবো না ফুতের কথা মানবো? ফুতে কো আপনি বলে পড়াইতেন জানেন না। ফুতে কো কেমনে পড়াইব, হুজুরে তো আমারে চিনে না। 2 পাতার মোল্লা চিনবো কেমনে, ওলি কারে কই রে বন্ধু? খুব মনোযোগ, উস্তাদে আমারে চিনে না। সালে মোসা জঙ্গি কো তুই এত বড় গিনি, এত বড় বড়ইনা, তোরে উস্তাদে চিনে না। আব্বা মনে কষ্ট নিও না, উস্তাদ পর মানুষ কেমনে চিনবো? তুমি জন্ম দিছো আব্বা, তুমিও তো চিনছ না। কি আমি জন্ম দিয়ে তোরে চিনি নাই? কনা লাঠি একটা হাতে লইছে, দৌড়াইতে শুরু করছে। হুজুর গাউসে পাক 5 বছরের বাচ্চা, দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থানের ভিতর গিয়া ঢুকছে। ডুইকা কো তোরা কই রে, তোরা কই রে? আব্বা নরম নাচকা বড় গরম হইয়া লাঠি লইয়া আইতাছে, একা যদি ভাই আমারে মাইরা লাইব, তোরা দাঁড়াই যা। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া আউলি আল্লাহ। কতজন, কতজন? গাউসে পাক যদি ইচ্ছা করে বাংলাদেশের কবরস্থান যতগুলি মুর্দার শুয়ে আছে 1000 বছর পর্যন্ত, প্রত্যেকটা মুর্দারকে জিন্দা করাইয়া 1 সেকেন্ডের ভিতরে দুনিয়াতে আনতে পারবে। সেই পাওয়ার গাউসে পাকের আমার আল্লাহ দিয়েছেন। 350 মুর্দার হাজির হয়ে গেছে। শুধু সাদা পোশাক শরীরে দেখা যাইতেছে। সালে মুসা জঙ্গিরে বের দিছে, সামনে যাইতে পারে না। সালে মুসা জঙ্গি কো রাস্তাটা ছেড়ে দাও, ফুতেরে পড়তো দিছি, ফুতে পড়ে না। উস্তাদ বলে তারে পড়াইতো জানে না, উস্তাদ তারে চিনে না, এমনকি আমি জন্ম দিই আমিও বলে চিনছি না। সাইরা দে আজকে না চিনাইয়া যাইতাম না। মুর্দারেরা কো হুজুর একটা কদম দিয়েন না। আপনি যদি আপনার পুত্রে চিনতেন, লাঠি লইয়া দৌড়াইতেন না। আপনার পুত্রে আইসা ডাক দিছে, আমরা কবর থেকে দাঁড়াই গেছি। আরো আসতে বলেন,
সামনে আর একটা কদম দিয়েন না। এই দেশের কবরস্থানে যত আছে একটাও নিচে থাকতো না। আল্লাহু আকবার বলে। বাহাজাতুল আসরার কিতাবে এসেছে, দজলা নদীর মসজিদে সালে মোসা জঙ্গি ইমামতি করে ইরাকের জমিনে। ছুটি কাইতে বাড়িতে এসে আম্মা জান তরকারি বানাইতেছে, সালে মোসা জঙ্গি চেয়ারে বসে আছে, গাউসে পাক ল্যাংটা জমিনে খেলতেছে। একজন মুসল্লি আয়া কো হুজুর, আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য যেতে হবে। বড় ফিরে ডাক দেখো মা, ও মা, উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি, উনার ভাই ইন্তেকাল করছে, যাই নামাজ পড়াইবার জন্য নিতে আইছে। বড় ফিরে কো আম্মা, আব্বা মইরা গেলে আমার নামাজ পড়াইতে হইব, কেমনে পড়াই দেখতে হইব, শিখতে হইব। আজকে যেহেতু আব্বা নামাজটা পড়াইব, আমার নৃত্য কও, আমি নামাজটা দেখবো এবং শিখবো। যেরকম সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা বাতমা কো শুনছুনি, তুমি নামাজ পড়াইবা, তোমার ফুতে যাইব, কেমনে পড়াও দেখবো। সালে মোসা জঙ্গি কো ছোট্ট মানুষ, দুষ্টামি করব নেওয়া যাইতো না। মা কো আমার ফুতে দুষ্টামি বুঝে না। আরো আসতে কোন নিয়ে গেলেন মসজিদের বারিন্দা, গাউসে পাকেরে বসাইছেন। বয়স কত? জোরে কোন। মসজিদের বারিন্দা বসাইছেন, লাশটা মাঠে রাখছেন, ফরজ নামাজ পড়ব। ফরজ নামাজ পড়া ফরজে কাপাইয়া পড়তে যাইব। গাউসে পাক ছোট্ট মানুষ, নামাজ ফরজ হইছে না, বারিন্দা বসাইয়া গেছে। 30 জন মুসল্লি লইয়া সালে মোসা জঙ্গি মসজিদে খামাইছে। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। বড় ভিড়ে কো আব্বাজি, জন্ম দিছ পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া। আরো আসতে কোন। তবে আইসি যখন আজকা না চিনাইয়া। এই নামাজ কিসের চাবি? জোরে কোন। আসসালাতু মিফতাহুল, নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখের চাবি। এই দিকে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ, 72 দল নামাজ পড়া দুজকি, একটি দল হবে শুধু জান্নাতি। বন্ধুরে বন্ধু মনোযোগ, নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখের চাবি। বড় ফিরে বারিন্দা বৈশা দেখতেছে, সালে মোসা জঙ্গি ইমামের জায়গায় ইমামতি করে। পিছনে 15 জন, এর পিছনে 15 জন, আগের কাতারের 15 জন দেখতেছে দুজকি। আরো আসতে কোন। আল্লাহর ওলি জিন্দা থাকতে জানে এবং দেখে কে বেহেশতি কে দুজকি। খুব মনোযোগ বন্ধুরে। গাউসে পাক বলতেছে, আব্বাজি মসজিদ একটা বেহেশতের অংশ। কিসের অংশ? আল্লাহ বেহেশত বানাইছে, দুজুকও বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। তোমার মসজিদের ভিতরে বেহেশতি দুজুকি এক স্টেজে নামাজ পড়ে হইতে পারে না। এবার দেখতেছে দুজুকির জুতাডি কুন্ডি। আরো আসতে কোন। আগে দেখছে নামাজি দুজুকি, এরপরে দেহে কুন্ডি জুতাডি। বাচ্চা 15 জোড়া জুতা নদীত ফালাইছে। কই? জোরে কোন। 2 কাতারের মুসল্লি নামাজ শেষ কইরা বাহির হইয়া দেখে অর্ধেক জুতা আছে, অর্ধেক নাই। নীলকে ছায়া দেখেছে। মুসল্লিরা কো এই কামটা করলো কে? মুসল্লিরা কো আর করবো কে? আপনার ফুতই তো বারিন্দা আসিল, করলে তো আপনার ফুতই ফালাইছে। বড় বেড়ে সালে মোসা জঙ্গি কো আব্দুল কাদির বলে, জি আমার মুসল্লির জুতা নদীত পালাইছে, কেউ আমি ফালাইছি। আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। গাউসে পাক তো মাদার জাতলি। তোর কোন সুবহানাল্লাহ। রুহ জগতে ওলি, মারফেট ওলি, দেহ জগতে আইসা ওলি, এখনো ওলি। গাউসে পাক কিন্তু মরে নাই, মরছে। গাউসে পাক মরছে। খুব মনোযোগ। ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলেন।
বন্ধুরে আব্বা আমি বানাইছি আমি। সালে মুসা জঙ্গি এই কারণে তোরে আনতে না করছিলাম, দুষ্টামি করবি। ফুতে আব্বা অন্যায় করলে দমক দমারও অসুবিধা নাই, কিন্তু বেঅন্যায় দমক দিলে কইলাম ছাড়তাম না। সালে মুসা জঙ্গি আমার মুসল্লির জুতা নদীত ফালাইলে কারণ কি? আব্বা আমি মুসল্লির ফালাই নাই, দুজুকির ফালাইছি। আমার মুসল্লি দুজুকি তুই দেখছ কেমনে? আমি দেখাম, তুমি দেখতা না। কারণটা কি? তুমি ইঞ্জিনের ড্রাইভার, নজর তোমার সামনে, পিছনের ডাব্বা চোর আছে, মোল্লা আছে, সন্ত্রাস আছে, সাউদ আছে, বালা আছে, বুলা আছে, গোয়েন্দা ঢুকলে দেখে। আমি দেখছি আগেরটি দুজুকি ফিসিরটি বেকিস্তি। এবার তুমি দেখতে চাইলে যে জুতাটি নদীত পালাইছি, মালিকটিরে তুইলে আনতো, যদি আনতো যাইব এইডই দুজুকি। মনে মনে রাখ। আবার কথার মাতো কইছে ভূতে দুষ্টামি জানে না। এখান থেকে জানাজার মাঠে গেছে, লাশের সামনে ইমাম সাহেব দাঁড়াইছে, সাইডে দুইটা ছোট্ট ছোট্ট ছেলে দাঁড়াইয়া কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। আব্বু গো, শহর থেকে আইসেন, বাজার থেকে আইসেন, দুলবালো চাইছেন না, ঠান্ডা করে নিয়েছেন, চুমু খাইছেন। একদিন এসে মারে না পাইলে মারে দৌড়াইয়া মারতে গেছেন। আজকে এত নিষ্ঠুর হইয়া কেমনে ঘুমাইতেছেন? একটু সুহাগ দিয়া বিদায় দেন। বড় বীরে বিষয় কি? ফরজ নামাজ আইসা দেখলাম বেখিস্তি আর দুজুকি। ফরজে কাফাইয়া নামাজ আইয়া পাইলাম লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে। কারণ কি? বাচ্চাটির সামনে গিয়া কান্না শুনছে। শুই না কব্বুগু, নামাজ পড়তে আইছেন, কোনো অসুবিধা নাই, বাচ্চা দুইটা কান্দে কেন জানতে চাই। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের, আমি তোমার বাবা, তুমি আমার ভূত বলেছি। আমি যদি মরি তুমি কি করবা? কাঁদব। যেই মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি, এই বাচ্চা দুইটা এই মানুষটার, ওরা চিরদিনের জন্য বাবা হারা এতিম হইয়া যাইতেছে। বাবা হারা বেতা বুকে লইয়া কাঁদতেছে। বড় বীরে আব্বাজি, তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তা কে ফাটাইছে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কাফাইয়া। আব্বা গো ঠিক আছে, ফরজে কাফাইয়া, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। বাবা খারা বেতা বুকে লইয়া বাচ্চা দুইটা কাঁদতেছে, নামাজ পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা নামাজ পড়ো, অসুবিধা নাই, বাচ্চাটির জন্য একটু সান্ত্বনা চাই। সুবহানাল্লাহ বলেন। সালে মুসা জঙ্গি আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দিব কেমনে? না পারলে দূরে যাও, নামাজ তুমি পড়ো না। পুত্রে বাড়াবাড়ির জায়গা এখানে নাই, নামাজের জাস্ট টাইম, নামাজ পড়তে দে। বড় বীরে বাপটা বেশি বালা না, নামাজটা পইরা ফেলাইব। এবার নামাজ পড়ো, বাধা নাই, ছোট্ট একটা মাসলার জবাব চাই। তাক দেখো মাসলাটা কি? আব্বাজি, ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? সালে মুসা জঙ্গি মরা মানুষের। ফুতে আব্বা তাইলে তুমি শোনো, নামাজ ফরজে কাফায়া হয় নাই আব্বা, হয় নাই। লোকটা শরীরে জিন্দা মরে নাই। আরো আসতে কম, আরো আসতে কম। কি করে নাই? সালে মুসা জঙ্গি বড়ি পাতার গরম জলে গোসল দিল, সাদা মাকড়ির কাপড় পরাইল, জানাজার মাঠে আনলো। কিছুক্ষণ পরে দাফন হবে। বাচ্চা দুইটা বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে, বাবা কোনো কথা কয় না, জিন্দা যে প্রমাণ কি? বড় বেড়ে বিশ্বাস না হইলে তুমি ছায়া থাকো, আমি জাগাইতাছি। আল্লাহু আকবার বলেন। মাতাডার কাছে গিয়া দুইটা ঠোঁট লাগাইয়া কুম্বিজিনী, ঈসা নবী জিন্দা করছে, কুম্বিজ নীল্লা বলে। গাউসে পাকে জিন্দা করে কুম্বিজনি বলে। সুবহানাল্লাহ বলে। এই কথাটা কইছে কানের কাছে, কাফনের কাপড় লইয়া লাশটা বৈশা গেছে হাটের উপরে। বাচ্চা দুইটারে জড়াইয়া ধরছে,
সালে মোসা জঙ্গি কপুত্রে একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেকেস্তিয়ার দোজখি বানাইয়া, বাকি শরমটা দিলি আজকে জানাজার মাঠে আইয়া। বাচ্চা লাভ নাই রে পুত, আজগা তোর একদিন নাইলে আমার একদিন। লাঠি একটা লইয়া দৌড়াইতে শুরু করছে। হুজুর গাউসে পাক দূরতে 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 পাহাড়ের উপরে পুরান 40টা কবর আছে, একটা কবরের ভিতরে গিয়া লুকাইছে। সালে মোসা জঙ্গি না ভাইয়া কো আব্দুল কাদের তুমি কই, তুমি কই, আইও তোমারে লইয়া বাড়িতে যাই। ফুতে কতরা কই রে, আব্বা নরম নাচকা গরম হইয়া লাডি লই আইছে, একা যদি যাই মাইরা লাইব তোরা আমার সঙ্গে যাই। সালে মোসা জঙ্গি ডাকে ফুতে রে, ফুতে ডাক দিছে কারে, কবরবাসী রে। 40 জন লইয়া হাজির। আল্লাহু আকবার বলেন। কয়জন? জোরে কোন কয়জন? ডাইন কাতরা গুড়াই একটা চোর দিছে আব্দুল কাদের, একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেগেস্তে দোজখি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মুর্দা মানুষ জিন্দা বানাইয়া। কামটা করলি কি? ফুতে কো আব্বাজি আব্বাজি, সর খাইছি একটা জিন্দা 41। আরো আসতে কন কয়জন? সর কয়টা? দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবর একটাও রাখতাম না। সালে মোসা জঙ্গি মাথার মধ্যে হাত দিয়া কপুত্রে, দাওরা ফাঁস করলি না, ফাজেল ফাঁস করলি না, মাদ্রাসায় গেলি না, টাইটেল পাস করলি না, ল পাস করলি না, এই পড়া পাইলি কই? ফুতে কো লেখাপড়া কি জিনিস বুঝি না, চিনি না। একজন রে চিনি, চিনি না হইলে হুদার বাগান হইতো না। কতিনিকে বড় ফিরে ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূল। সালে মোসা জঙ্গি কো আব্দুল কাদের বলো কি? নবীর যুগে তুমি ছিলে না, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। নবীজি বিদায়ের নবুয়াতের দরজা বন্ধ হওয়ার ফনে 500 বছর পরে তুই পুতের জন্ম। তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? ফুতে কো কি দিয়া বুঝামু, তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কন, কার জন্মের আগে? কার জন্মের আগে? বাবার জন্মের আগে ফুতে নবী চিনে। 2 পাতার মোল্লা কেমনে চিনব, অলিকারে কই খুব মনোযোগ। সালে মোসা জঙ্গি কপুত ইডা কইলি কি বলে? হা, রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুরে। উম্মে খানির ঘর থেকে জিব্রাইল আমিন বুরাক লইয়া নিয়ে গেল নবীরে বাইতুল মুকাদ্দাসে। নামাজ কমপ্লিট করে রওনা হয়ে গেল আসমানের দিকে। সিদরাতুল মুনতাহা গিয়া জিব্রাইল কো নবী গো, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে কো আমারও ভ্রমণ শেষ। নবী কো এতক্ষণ কাছে বাসে, এখন তুমি থাকবে না কাছে, ব্যাপার কি? কো এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কভার থাকবো, জয়লা ফুইরা সাইকার হইয়া যাবো। এতক্ষণ কভার ছিল, এখন কভার থাকতো না, আপনার কাছে থাকলে জলে পুরে সাইকার হয়ে যাইব। এখন নবীরে দাওয়াত করছে আল্লাহ, মেরাজে নিব কে? জিব্রাইল সিলিন্ডার, বুরাকো সিলিন্ডার। নবী যদি মেরাজে না যাইব, আল্লাহ কারে লইয়া প্রেম খেলা খেলাইব? নবী যদি না যাইব, উম্মতের জন্য নামাজ রোজা কে আনবো? খায়ে খায়ে বাহন সিলিন্ডার হয়ে গেছে। রুহু জগৎ থেকে আলা হজরত ফাজেলে বেরলবি ইমাম মাহমুদ রাজাহান ফতুয়াই আফ্রিকাতে লিখেছে, রুহু জগৎ থেকে মাসুকি সুরত লইয়া একটা দূর দিছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। নবীজির কদম মুবারকের নিচে গিয়া গর্দান দিছে বিছাইয়া। গাউসে পাকের কাঁধে নবীজির কদম মুবারক রেখে আরো আজিমে নিয়ে গেছেন। ওই দিন নবীজির কদম মুবারক আব্বা আমার কদমে লাগছে। আব্দুল কাদের আমি টাইটেল দাওরা বুঝি না, নাই খাই নবীজির কদম মুবারক লাগছে, আমি যাহাই বলি তাহাই হয়ে যায়। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম।
मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम रसूल अलैकुम আল্লাহ বলছে ওয়া কুনু মাস সাদিকিন কাযিবিনের কথা বলে নাই সাদিকিন বলছে একজন সত্যবাদীর কাছে যাও একজন সত্যবাদীর মাধ্যমে যাও আহমদ জামি একজন পিশাব বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও একজন পিশাব জামি পিশাব পিরানি করে বাগের ফিরে সাওয়ার হইয়া বক্তের বাড়ি গিয়া কদে বক্ত কবাজান কি দিতাম কো জানোস না বাঘের জন্য গুরু দে বাঘের রইল নাম ফিরে রইল কাম খাইতে খাইতে আত্মীয় স্বজন খাইলো দেশবাসী খেসবাসী সব শেষ করলো শেষ করে এক ভক্তরে কজারে তুই যা আপনজন মরিদান সব কিছু খাইলাম শেষ গুরুটা বড় বীরের কাছে চাইলাম বড় বীরের কাছ থেকে গিয়ে একটু গুরু আনতে হবে তুই গিয়া কো জামি ফিরে কইছে একটা গুরু দিতে হবে সালাম দিয়া কো হুজুর আমি জামি ফিরের মুরিদ আমার ফিরে পাঠাইছে তার বাগের জন্য একটা গুরু দিতে হবে বড় বীরে কো জামি রে দেশ খাইলি খেস খাইলি শেষ গুরুটা আমার কাছে চাইলি তো ঠিক আছে আমি গুরু তোরে দেমু আমি গুরু তোর বাইত লইয়া যামু এইবার মুরিদ রে কো তুই যা গিয়া কইবি বড় ফিরে নিজে গুরু লই আইব জামি ফিরের কাছে গিয়া কইছে জামি ফিরের আনন্দ সীমা নাই আজকে বড় পীর আইব গরু লইয়া জামি পীরের বাড়ির জামি পীরের কাছে আছে বাঘ বড় পীরের কাছে আছে কুত্তা কি আছে জোরে কোন কি আছে কুত্তাটারে ইশারা দিয়ে আনছে আল্লাহর ওলির ইশারা কুত্তারা বুঝিনি কথা কয় না আশরাফুল মাখলুকাত দুই পায়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর ওলি বোঝে না হায় খায় 7 জন কাজ আসকাবে কাপের ঘটনার মধ্যে এসেছে 7 জন অলির সহবতে থেকে একটা কুত্তা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কোরআনে আছে না নাই আসে না নাই অলির সহবতে থেকে কুত্তা জান্নাতের সার্টিফিকেট পাইতেছে অলিদের বিরুদ্ধে গিয়া মানুষ জাহান্নামের লাকড়ি হইতেছে খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ এইবার কুত্তাটার ইশারা না কো জামি পীরের বাঘের জন্য আমার কাছে গরু চাইছে জামি পীরের বাঘটা আমার গরু ডাহাইয়া হজম করতে পারবো নি আমি পরে যাবো তুই আগে গিয়া ইন্টারভিউ নে সুবহানাল্লাহ বলেন বড় পীরের কুত্তাটা জামি পীরের বাড়ির গাড়াত গেছে জামি পীরের বাগদা দেখা গাওত করে ডাক মারছে এবার বড় পীরের কুকুরে কো জামি পীরের বাঘ কারে তুই ধমক দিস সুবহানাল্লাহ কোন তুই জামি পীরের বাঘ আমি বড় পীরের কুত্তা তোর পাওয়ারটা তুই আমারে দেখাইছ হাজার হাজার গরু খাইয়া আমার ফিরে যা খাওয়াইয়া বাসাইয়া রাখছে আমি দেখামো তা দিয়া বড় পীরের কুত্তাটা গাড়াত থেকে একটা লাভ দিছে বাগদার কাছে গিয়া গাওত করে ডাক মারছে আস্তা বাগদা বড় পীরের কুত্তার ফেডের ভিতরে খামাইছে আরো আসতে কোন কই খামাইছে বাগে কই খামাইছে বাগেরে কি খাইছে বাগ ডাকার জামি পীরের কুত্তা ডাকার কুত্তা ডাকার বড় পীরের কুত্তা জামি পীরের বাঘ খাইয়া আরাম করতেছে কিছুক্ষণ পরে বড় পীর গিয়া কো জামি পীর বাড়িতে আসনি গরু চাইছো গরু লই আইছি তোমার বাঘডা কই তোমার বাঘডা কই আমি গরু লই আইছি জামি পীরের 2 চোখ দিয়া পানি ঝরতেছে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে জামি পীরের বাগে জামি পীরের বাঘ বড় পীরের কুত্তা বড় পীরের কুত্তা জামি পীরের বাঘ খাইছে কার বাঘ জোরে কোন কার বাঘ
জামি ফিরে ক ব্যাপার কি, আজীবন শুনছি বাঘে হাই কুত্তা রাজা কইতে কুত্তা আয়া হাইলো আমার, মাথা নষ্ট হয়ে গেছে। দুই চোখের পানি ছেড়ে কানতেছে, বরফের গিয়া ডাক দিছে, বাজানায়েন ভুল করছি, বিয়াদবি করছি, মাফ কইরা দেন। বরফিরে বল কি করলি, কত মানুষের কত গরু বাগডারে খাওয়াইছি, আজীবন শুনছি বাঘে কুত্তা হাই, আজকা কইতে জানে একটা কুত্তা হাইয়া হাইছে আমার বাগডারে, হাইয়া বাগডা যেই জায়গা আরাম করতো এই জায়গা আরাম করতেছে। সুবহানাল্লাহ। বুজুর আমারে মুরিদ করেন, আমার মুরিদরাও মুরিদ করেন। গাউসে পাকের কাছে মুরিদ হইল, এবার কুত্তাটার ইশারা দিল, কুড়ি মুরিদ দিয়ে ওইটা গাওত করে ডাক মারছে, আস্তা বাগদা বাইরে ইয়া দৌড় মারছে। জামি ফিরে বড় পীরের কাছে মুরিদ হইছে। বড় পীরে লম্বা ঘটনা, ইন্তেকাল করে কবরে গেছে। জামি ফির গিয়া কবরের পার বৈশা রইছে। মুনকার নকিরাইয়া তিনটা প্রশ্ন করব, তিনি পীরের পীর, কেমনে জব সোয়াল দে, মুনকার নকিরের জব সোয়াল থেকে কেমনে রেখাই পা তিনি শুনবো। বৈশা থাকতে থাকতে রাত্র 12টা বাজে গেছে। মুনকার নকির আইয়া না, জব সোয়ালও নেই না। জামি ফিরে কবরের পর ঘুমাইতেছে। রাইতের 12টার পরে কবর থেকে বড় ফিরে উপরাইয়া জামিরে ডাক ডাকো, জামিরে এই জায়গা তো ঘুমাইবার জায়গা না, তুই এখানে ঘুমাইলি কেন? বাজান ঘুমাইতে আইছিলাম না, তিনটা প্রশ্ন মুনকার নকির করব, কেমনে উত্তর দিবেন, কেমনে রেখাই পাইবেন জানার জন্য। বড় বীরে প্রশ্ন সঠিক না করলে উত্তর মিলে না। তুই কইস মুনকার নকিরের জব সোয়াল থেকে কেমনে আমি রেখাই পাইছি, এটা সঠিক না। তুই যদি কইতি মুনকার নকির আমার জব সোয়াল থেকে কেমনে রেখাই পাইছি। হুজুর কোন কি? হা ফেরেশতায়ে জিগাইতেছে, মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল। প্রশ্ন করছে কয়টা? তিনটা। বড় বীরে ক তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতারা ক আমরা মুসলমান। মুসলমানের লগে মুসলমানের সাক্ষাৎ হইলে কি হয়? ক সালাম দে দিলি না, আসসালামু আলাইকুম। এরপরে কি করে? হাতে হাত মিলাইয়া মুসাফা করে করলি না? হাতরা বাড়াইছে, তাফরা দিয়া ধরছে। দৈরা ক তোরা ওই তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি ফিটাফিটি করব, মানুষ বানাইও না। কো আমরা না, সব ফেরেশতা কইছে। তুই গিয়া তাকদা জিগাইয়া আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কিরে? সঠিক জবাব না পাইলে ধরছি যারে রাখছি তারে। যখন সুবহানাল্লাহ। সব ফেরেশতার কাছে গিয়া কো শুনছুনি বলি কি বড় ফিরে আমরার ফেরেশতা আটকাইছে, কারণটা কি? আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি, কারণ কি? এই কথার উত্তর না দিলে ছাড়তো না। ফেরেশতা কই কথা এখন কোয়া যাইতো না, না কইলে তো ছাড়তো না। এবার সব ফেরেশতা মিল্লা রিকোয়েস্ট করে আল্লাহরে, যখন সুবহানাল্লাহ। বড় বীরের হাত থেকে ফেরেশতাটা ছুটাইয়া দাও। বড় বীরে ক ধরছি কিরে? মানুষ বানাইতে কইলে না করছিলাম কিরে? আমি রিকোয়েস্ট করতে পারতাম না? আমি যখন না করছিলাম আমি মানুষ বানাইতে কইছিলাম, তোরা যে না করছিলি আমারে জিগাইছিলি নি? কন্যা, তাইলে আমি তোরার পক্ষে কোনো কথা কইতে পারতাম না, তোরারটা তোরা বুঝ। এবার ফেরেশতায়ে ক বড় বীর ভুল করছি, মাপ চাই মাপ দাও। বড় বীরে ক পাইছি সুযোগ ছাড়তাম না, মাপ করতে পারি একটা শর্তে, বাগদাদের কবরে যত মানুষ মইরা যাইব একটা কবরে ঢুকতে পারবি না। আজকে বড় বীর রোমানে না, বড় বীর রোমানে না। এক পাগলের কবর থেকে তুইলে আগুন দিয়া পড়ছে। আমরা বুঝ ধইরা দেখছি হিন্দুরা রে পুরে, এখন মুসলমানরাও কবর থেকে তুইলা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মোল্লা। চক চক করিলেই স্বর্ণ হয় না। যদি হয়তো বাংলাদেশের সিটি গোল্ড 1 নম্বর হইতো। যেখানে আসল আছে সেখানে নকলও, কথা কই না কেন? যেখানে আসল আছে সেখানে নকলও আছে। বেড়া যদি অপরাধ করে তাকে জিন্দা থাকতে করছে না মরেকা করছে? জিন্দা থাকতে করছে। তাহলে জিন্দা থাকতে বেড়ারে বিচার করে নাকি রে? মরণের পর তো হিসাব নিকাশ জব সোয়াল মুনকার নকির নিচ্ছে। ভালো হইলে ভালো, খারাপ হইলে বিচারের মালিককে। আল্লাহ যে বিচার করবো এটাও বিশ্বাস নাই। সাবধান! কারবালার মাঠে 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব, 3,000 ছিল মুফতি সাহেব। নাউজুবিল্লাহ বলেন।
হাফিজ ছিল, মুফতি ছিল, কিন্তু আওলাদ রাসূলের ভালোবাসা এদের অন্তরে ছিল না। আওলাদ রাসূল ইমাম হাসান হুসাইনের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি যে মানুষটা বলাইছে বিনা হিসাবে জান্নাতি। আমল করুক আর না করুক বিনা হিসাবে জান্নাতি। শুধু জান্নাত নয়, হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। নবী নন্দিনী মা ফাতেমা বলেছেন, বাবাজি আমি কথা দিছি আমার হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি কারবালার মাঠে দাঁড়াবো জাহান্নামের গেইটে, জান্নাতের গেইটে। যতক্ষণ পর্যন্ত আমার হুসাইনকে যারা ভালোবেসেছে এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে আমি আপনার একটা উম্মতকে জান্নাতে ঢুকতে দিব না। আমরা আওলাদ রাসূলের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মান করবেন, তাজিম করবেন। বাবা, মুরব্বীদেরকে তাজিম করা আমরা ভুলে গেছি, মুরব্বীদেরকে সম্মান করা আমরা ভুলে গেছি। আপনারা ফেসবুকে দেখছেন বিরাট তুলফাল চলতেছে। গত রাত্রে শায়েস্তাগঞ্জের পাশে, আমি আমার বিষয়টা না বললে তো আপনারা বুঝবেন না, শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমার সাথে ছিল শামীম রেজা কুমিল্লার, ও ছিল বিশেষ বক্তা, আমি ছিলাম প্রধান অতিথি। ওর ওয়াজ শেষ করছে, আমি স্টেজে গেছি, ডাইন পাশের চেয়ারটাতে আমি বসছি। আমি তো বয়সে মুরব্বী, তার বাবার সমতুল্য, কিন্তু হ্যাঁ আমাকে সালাম দেয় নেই, বালাবোরা জিগাই নেই। স্টেজের থেকে উঠছে, আমিও দাঁড়াইছি, আমি স্টেজে আসবো, স্টেজ ছেড়ে চলে যাবে। দাঁড়াইছি, দেখো ফিগার বাইরে গেছে, টেম্পার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরো নাকি রে। প্রথম কথাটা এইটা বলছে, ফোন দিলে ফোন ধরেন নাকি রে। মুরব্বী মানুষ অগুমজগর করি, একসময় মোবাইল বন্ধ থাকে, একসময় খোলা থাকে, একসময় ফোন ধরতে পারি, একসময় ধরতে পারি না। সমস্যা কি? আমার আম্মা অসুস্থ, আপনি বলছেন আমি মিথ্যা বলছি। তোমার আম্মা অসুস্থ, তোমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমার আম্মা সুস্থ না অসুস্থ এটা তো আমি জানি না, আমি তোমার আম্মার ব্যাপারে মিথ্যা বলবো কেন? এই কথাটা কইয়াই বলতেছে আমার সামনে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন না। 3 বার বলছে কথাটা, 3 বার বলছে। তার সাথে আমার কোনো ঝগড়া নাই, মারামারি নাই, সম্পদ নিয়ে কোনো লেনদেন নাই। এভাবে কথা কোনো প্রয়োজন যদি হয়ে থাকে প্রাইভেটে কথা বলতে পারতো, ঘরে বসায় বলতে পারতো, আমাকে ঘরে গিয়ে বলতে পারতো, হাজার কথা বলতো, কোনো সমস্যা ছিল না। স্টেজে দাঁড়ায় যদি সে বলতে পারে, স্টেজে দাঁড়ায় যদি বলতে পারে আমার সামনে আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন, 3 বার বলছে, তখন আমি তার একটা থাপ্পড় দিছি শাসনমূলক। আজকে আমি মুরব্বী, আমার সাথে বেয়াদবি করছে, কালকে আরেকজনের সাথে করবে। এই ধরনের বেয়াদবি যদি মুরব্বীদের সাথে করে, এইসব বক্তার ওয়াজ দিয়ে কি মানুষ হেদায়েত পাবে? এই মেয়ে 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ গেছে একটা সেজদা না দেওয়ার কারণে। কয়টা সেজদা? এটা নিয়ে তুলফাল চলতেছে ফেসবুকে অবস্থা। একটা ভিডিও ছাড়ছে, আরেকটা ভিডিও, মূল ভিডিওটা পরে ছাড়া হয়েছে। তে যে ব্যবহারগুলি আমার সাথে করছে আপনারা ভিডিওটা দেখলে পাইবেন, আপনারা রায় দিবেন কি করা যায়। এই ধরনের বেয়াদবি যদি করে, আমি তারে মারি নাই, শাসনমূলক, আমি মুরব্বী হিসাবে তার বাবার বয়সের সমতুল্য, তার জন্য এই ধরনের বেয়াদবি না করে আমি শাসনমূলক তার একটা চোর দিছি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করে, বলুন আমিন। যাকে যতটুক ইজ্জত দেওয়ার ততটুক ইজ্জত দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। এই হলো এই সমস্যা, অন্য কোনো সমস্যা না। এই সমস্যাটা হলো এইটা। তবে আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ খন নাই, মুরিদ হইতে হবে নি, মুরিদ লাগবে নিও। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, বারিন্দ হইতেন না। যাদের পীর নাই তার পীর হলো শয়তান। 4 তরিকার পীরের খাতে খাত দিয়ে বায়াত খেয়ে যান, আপনি ইন্তেকাল করবেন, সবাই চলে যাবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলকে সারবে, নবীজি কবরে থেকে আপনাকে কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। যতক্ষণ পর্যন্ত নুরানি বিছনা কবরে না বিছাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কুলে রাখবে, ছাড়বে না।
যে নবী যাকে কোলে নেবে তার কবরে কোনো প্রশ্ন নাই। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা 1400 সাহাবী নবীজির হাতে বায়াত নিছে। আল্লাহ কই ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাশ শাজার। কিয়ামতের আগ পর্যন্ত যারা বায়াত করবে তাদের হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, নবীজি কোলে নিবে। এই কবরে মুনকার নাকির কোনো প্রশ্ন করতে আল্লাহ, কারণ নবীর যিনি হয়ে গেছে তিনি আল্লাহর হয়ে গেছে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। শেষবারের মতো নবীকে আবার একটু সালাম জানায়া